গুনছে। দেখুন পয়সা গুনছে। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা, কি আনন্দ। জয় জগন্নাথ বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইটা হলো আমার উল্টো রথের ভিডিও, যা আপনাদেরকে সময় মতো এডিট করে দেখাতে পারিনি। বন্ধুরা, প্রথম রথের সময় আমার ভাগনা আমাদের বাড়িতেই ছিল, কিন্তু উল্টো রথের আগে ও ওর নিজের বাড়িতে চলে গিয়েছিল। আতো মা খাবে, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, দাদা টাটা করো, এই যে টাটা করে এরকম এরকম দেখো, এটা গুজ এরকম করো, না করবে না। মামা কে গেছিল রথ নিয়ে? তুমি গেছিলে? পয়সাগুলো দিবি তো? আমি তো দিচ্ছে পাশে, সব দিচ্ছে পাশে। গনো গনো গনো, নাও গনো, এ নাও কটা পয়সা হয়েছে, কটা হয়েছে, গনে ফেলো। ভাগনা আজকে পাড়াই দেখুন গিয়েছিল রোদ নিয়ে, তো এইবারে আর বেশি পয়সা পাইনি, ওই 190 টাকা। মা 190 টাকার মতো পেয়েছে। আর এই যে 3.5 কেজির মতো মনে হয় চাল পেয়েছে, 1 কেজির মতো আলু পেয়েছে, আর ওই যে পয়সা নিয়ে বসে পড়েছে আমাদের ডিমে ফুটকি গুনছে। দেখুন পয়সা গুনছে, বলছে সব আইসক্রিম খাবে নাকি ও, প্রত্যেকদিন একটা একটা করে। তো ওকে আনা হয়েছে, ও রাতের বেলায় থাকবে না, ওকে আবার দিয়ে আসতে হবে ওর বাড়িতে, কেননা রোয়েতেও যাবে, কিন্তু রাতের বেলায় যখন ঘুম থেকে উঠে কাঁদবে তখন আর ওকে রাখা যাবে না, ওর মায়ের কাছে যাবেই যাবে। তাই ও তো রিস্ক নিয়ে লাভ নেই, ঘর পাঠিয়ে দেওয়া হবে। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা, কি আনন্দ। পয়সা পেয়েছে, দেখুন কত আনন্দ করছে। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিঙ্কা। মামাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, না না হবে না। এ মামা, মামা ও মামা, তুমি বন্ধুর দিকে পয়সা দিবে নাকি? আমাকে দিচ্ছে, ওর মাসিকে দিচ্ছে, আমাকে দিবে নাকি? আমাকে দাও, আমাকে দাও 1 টাকা। দিদির দিকে দিবে নাকি? ও তো পয়সা আছে আমাদেরকে 2 টাকা 1 টাকা করে, বেশি বেশি দাও। আমাকে 20 টাকা দে, 20 টাকা দে। আর মাসিক 20 টাকা চাইছে। ভাই দাও, হবে না। কেমন চালাক দেখছেন? 30 টাকা এবারে তো হয় না, 20 টাকা দিয়েছে। দেখছেন কেমন চালাক, দেখুন 1 টাকা 2 টাকা দিচ্ছে, অত পয়সা আছে তবু কাউকে দেয়নি, লোড গুলো দেয়নি, তবু আমাকে দিয়েছে 2 টাকা, আর মাসিকে মনে 4 টাকা দিয়েছে, 3 টাকা দিয়েছে। দেখছেন কত আনন্দ পয়সা পেয়েছে। আর বন্ধুর দিকে পয়সা দিবে নাকি? বন্ধুর দিকে যারা দেখছে তাদেরকে পয়সা দিবে নাকি? নেই, তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে ওরা দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাবে না। তুমি কি পয়সা দিবে? ও দেখতে চলে যাচ্ছে মোবাইল, বলে কোথায় দেখছি, আমি দেখবো, উঠে উঠে যাচ্ছে। কোথায় বন্ধু দেখছে? বন্ধুরা দেখছে, ঠিক দেখছে, তুমি খালি বলো। আচ্ছা বন্ধুর দিকে একটা ফাইন কিস দিয়ে দাও, ওই ক্যামেরার দিকে তাকিয়ে। বাবা ফাইন কিস দিয়ে দিল, গুড বয় ছেলে। তো আপনাদেরকে আমি আজকে বাইরে বেরিয়ে দেখাতে পারলাম না, কেননা আমাকে কেউ বাইরে বের করানোর ছিল না। ঠিক আছে, আজকে আমার ভাই এক জায়গায় গেছে ঘুরতে, রথের মেলা দেখতে গেছে, তো আমাকে কেউ আর বের করানোর ছিল না। আর আপনারা জানেন আমি বাইরে বেরালে আমার মানে মা বাবা এরকম যাকেই বলি, মানে মা তো অনায়াসে বের করে, কিন্তু আদার্স যাদের কষ্ট হয় তারা বলে আবার বেরাবি, কেন বেরাবি? তাহলে আর কি বলবো বলুন, আমারও তো ইচ্ছে হয় একটু বাইরে বেরাতে। আজকে কত ছেলে পাড়ায় এলো রথ ফদলি, আমারও দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমি বেরাতে পারলাম না, আর আপনাদেরকে দেখাতেও পারলাম না। সেই আগের বারেরই মতো আমার ভাগনাকে আমার মা কোলে নিয়েছিল, আর আমার বাবা রথ টানছিল, ওরা এখন করে উতে একটু হাঁটবে না, তবু আগের বারের চেয়ে ওর মুডটা এবারে ভালো ছিল। দেখুন কত মানে আজকে এনজয় করছে এই পয়সা নিয়ে। মামা আজকে হ্যাপি তো? হ্যাঁ, তুমি হ্যাপি নই? হ্যাঁ বলো হ্যাঁ, জোরে বলো, হ্যাঁ বলে দাও। হ্যাপি খুব নাচছে। তো আজকে আমি জিলেবি খাবো, আগের বারে জিলেবি পাইনি, আজকে কিন্তু জিলেবি খাবো। মা তাড়াতাড়ি চলে যাও ওকে নিয়ে, কচি তাহলে জিলেবি পাবো না। বন্ধুর দিকে বলে দাও হ্যাপি হ্যাপি, হ্যাপি করে নেচে দাও।
হাত জোড় করে জয় জগন্নাথ করে দাও মামু। হাত জোড় করে ক্যামেরার দিকে তাকিয়ে বন্ধুর দিকে জয় জগন্নাথ। ভালো করে বলো ওইদিকে তাকিয়ে বলো জয় জগন্নাথ। হাত জোড় করো ভালো করে, আবার বলো ভালো করে জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। তো এবার ও বাড়ি যাবে আর আমার মাকে বলেছি জিলেপি আনতে। মা চলে যাও, জিলেপি আনবে। দেখুন আমার ভাগনা সারা বৈকালটা আমাদের বাড়িতেই ছিল। ওকে নিয়ে আসা হয়েছিল রোদ নিয়ে যাবে বলে পাড়াতে। এখন আমার পিসি ওকে জুতো পরিয়ে দিল ও বাড়ি যাবে বলে। মামার চুম খাও, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। ভালো করে চুম দিয়ে দাও মামাকে। তুমি ঘর চলে যাচ্ছ মামা? টাটা। আমার ভাগনাকে ওর বাড়িতে আমার মা দিতে যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি জিলেপি পাওয়া গেল। আজকে 1 সপ্তাহ অপেক্ষা করলাম, আগের বারে তো পেলাম না, কিন্তু এবারে পেয়েছি জিলেপি। অভি এই জিলেপিটা একটা দাদা ভাই কিন্তু আমাকে ফ্রিতে দিয়েছে, ঠিক আছে? আমাদের এখানে যে নদিয়া মিষ্টি দোকান আছে, ওর নাম কি মা? নদিয়া সুইট, ওই মিষ্টি দোকান থেকে এই জিলেপিটা দিয়েছে, ঠিক আছে? এই দাদা ভাইটা আমাকে এই মানিক জেঠু, নদিয়াতে বাড়ি, তিনি মারা গেছে, তার ছেলেরা। তো এই জিলেপিটা ওই নদিয়া সুইটের দাদা ভাই দিয়েছে। আমার বাবা আর কি গ্যাস, ওনাদের গ্যাস ব্যবসা আছে, গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে, তো ওনার কাছে আমরা গ্যাস সিলিন্ডার নিই। তো ওই গ্যাস সিলিন্ডার আনতে গিয়েছিল, আমার বাবাকে এই মিষ্টিগুলো দিয়েছে আমার জন্য। তো এখন খাবো, ফ্রিতে পেয়ে গেলাম জিলেপি। আগের বারের থেকে আমি অপেক্ষা করছিলাম এই জিলেপি খাওয়ার জন্য, কিন্তু প্রথম রথ ছেড়ে দিয়ে উল্টো রথে আমি পেলাম জিলেপি। আর বোনের ঘরে তো পাঠিয়েছে, হ্যাঁ আমার মা সেটা কিনে পাঠিয়েছে ভাগনার জন্য। যেহেতু বোন আগের বারে ছিল, এবারে বোন নেই, বোন নিজের বাড়িতে চলে গেছে, তাই তো। জিলেপি গুলো কিন্তু খুব সুন্দর, একদম দেখুন, একদম অরিজিনাল জিলেপি, টেরা মাখা না, একদম সুন্দর জিলেপি বানিয়েছে। হ্যাঁ একদম। বন্ধুরা বিশ্বাস করুন, জীবনেতে খুব বড় সড়ো না খুশি পেলেও এই ছোট ছোট খুশিগুলো পেয়েও কিন্তু খুব ভালো লাগে। কে বলো কেমন লাগছে? ভালো করে খাও। বন্ধুরা বিশ্বাস করুন, জিলেপি গুলো কিন্তু খুব সুন্দর আজকের দিনে খেতে লাগছে। কেন জানি না, আমার ছোট বোনও বলছে খুব সুন্দর লাগছে। আর জিলেপির পেঁয়াজ গুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে। সুস্মিতা বল কেমন লাগছে জিলেপিকে? এইটা ভালো লাগছে। এটা আমার কাকিমাদেরকে দেওয়া হচ্ছে, কারণ আমরা ভাগ বাটারা করেই খাই, একা তো খেতে পারবে না, সুস্মিতা একা খেয়ে দিবে। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।